বন্ধুরা, আমি এখন চলে এলাম সিলেটের জাফলং, বাংলাদেশ সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত একটি পর্যটন স্থল। জাফলং সিলেট শহর থেকে ৬২ কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া জনতা পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং এখানে পাহাড় আর নদীর অপূর্ব সম্মিলন বলেই এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্থল হিসাবে পরিচিত। পর্যটনের সাথে জাফলং পাথরের জন্য বিখ্যাত। বন্ধুরা, এখানকার শ্রমজীবী মানুষেরা পাথরের কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে আসছে সেই বহু বছর যাবৎ। বন্ধুরা, আমি এখন যে জায়গায় আছি এটি জাফলং। আমার সামনে দেখছেন ভারতের ডাউকি অঞ্চলে পাহাড় থেকে ডাউকি নদী এই জাফলং দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। মূলত পিয়ার নদীর অববাহিকায় জাফলং অবস্থিত। আমার সামনেই দেখছেন ডাউকি ব্রিজ ঝুলন্ত। সামনেই ভারতীয় পর্যটকরা অনেককে আপনারা দেখছেন। বন্ধুরা, এই এলাকায় যেমন সাধারণ বাঙালিরা বসবাস করেন তেমনি বাস করেন উপজাতিরাও। জাফলংয়ের বল্লা সংগ্রাম পঞ্জি, নকশিয়া পঞ্জি, লামা পঞ্জি ও প্রতাপপুর জুড়ে রয়েছে 5টি খাসিয়া পঞ্জি। আদমশুমারি অনুযায়ী জাফলংয়ে 1953 জন খাসিয়া উপজাতি বাস করেন। বন্ধুরা, 1980 দশকে সিলেটের সাথে জাফলংয়ের 55 কিলোমিটার সড়ক তৈরি হওয়ার মাধ্যমে দেশের অন্যান্য সকল অঞ্চল থেকে এই এলাকার সাথে সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হয়। সড়ক পথে সিলেটের সদর থেকে স্থানের দূরত্ব 56 কিলোমিটার। জাফলং 0 পয়েন্টে রয়েছে তামাবিল স্থলবন্দর। এই বন্দর দিয়েই প্রতিদিন ভারতের সাথে পণ্য আমদানি রপ্তানি করা হয়। বিশেষ করে ভারত থেকে কয়লা আমদানি করা হয়ে থাকে। ঠাকুরদা, হরে কৃষ্ণ। আপনি দাঁড়ান। হ্যাঁ, আমরা এটা কোন জায়গায় আছি? এটা জাফলং 0 পয়েন্ট। সামনে যে পাহাড়টা দেখলাম ওটা ওই পাহাড়টা কি? ওটা কোন পাহাড়? এটা ইন্ডিয়া হলো ডাউকিমারি শহর, ওটা ইন্ডিয়ান পাহাড়। ডাউকিমারি শহর মানে পেছনে ডাউকিমারি শহর আছে। হ্যাঁ। আর পাহাড়টা কি মেঘালয়ের পাহাড়? আসাম। আসাম। হ্যাঁ, এই দেখেন এখানে কত বড় বড় শিল নিয়েছে এরা। দেখেন ঠাকুরদার কাজ দেখেন। হ্যাঁ, ঠাকুরদা হাঁটতে হাঁটতে নেড়বাড়া হয়ে গেছে। দেখেন কি অবস্থা। যাই হোক, আপনি তো জাফলং ঘুরলেন, কেমন লাগলো? ভালো, সুন্দর জায়গা, সুন্দর পরিবেশ। আনন্দ পাইছেন? আনন্দ, কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব কিছু নাই। সুন্দর পরিবেশে ঘুরলাম, আনন্দময়। আমরা ঠাকুরদাকে ধন্যবাদ জানাচ্ছি যে বছরের শুরুতে 2025 সালে তিনি আমাদেরকে এইরকম একটা সুন্দর পরিবেশে পরিক্রমা বা ভ্রমণ করাচ্ছেন। হ্যাঁ, এই সম্বন্ধে কি বলবেন ঠাকুরদা? বলেন, নতুন বছরে আপনি যে আমাদের ঘুরাচ্ছেন, কি বলবেন? নতুন বছরের জন্য কিছু বলেন। 2025 সালে যে আমরা আসলাম প্রথমেই ঘুরতে, বলেন নতুন বছরের জন্য কাউকে শুভেচ্ছা জানান। নতুন বছরের জন্য আসলাম এখানে, জাফলং উপভোগ করলাম, পাহাড়ি এলাকা। হ্যাঁ,
তো অবশ্যই সিলেটে দেখলাম, শহরে ঘুরলাম, এই আনন্দ, এই শুভেচ্ছা। তো বন্ধুরা, আপনারা যেমনটা শুনলেন, তারা নতুন বছরে ভ্রমণ করতে এসে অনেক খুশি এবং আনন্দিত, অনেক ভালো লাগছে তাদেরকে। আর আপনারা আমাদের ভিডিওগুলো দেখতেই থাকুন, ভালো লাগবে। আর আপনারা যদি কখনো এইরকম ট্যুরে আসতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা বছরে বছরে প্রায় জায়গায় ট্যুর করে থাকি। আর এই ট্যুরে সম্পূর্ণ দায়িত্ব থাকে আমাদের এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের দাদা। দাদা বলেন, আপনার ট্যুর সম্বন্ধে বলেন। আমার হলো এই ট্যুর চলাকালীন আমার খুব ভালো লাগে দেখি। আমি প্রতি বছরে সব লোকজনের কাছ থেকে ফোনের মাধ্যমে কথাবার্তা বলি, লোক ম্যানেজ করি আমি সবাই একসঙ্গে ট্যুরে ঘুরি। এটাই আমাকে আনন্দ, এটাই ভালো লাগে। আপনি কি শুধু বাংলাদেশে এগুলা ট্যুর করে থাকেন না বাইরের দেশেও যান? বাংলাদেশে তো বছরে মনে করেন যে 8-10টা করি, আর ইন্ডিয়াতে বছরে 3টে করি। ইন্ডিয়ায় বছরে 3টে ট্যুর করি। ভারতে কোথায় কোথায় ট্যুর করেন? গয়া, কাশী, বৃন্দাবন, নবদ্বীপ, পুরী, দিল্লি, আগ্রার তাজমহল, আজমেশ্বরী এবং হলো মথুরা, তোমার কুরুক্ষেত্র, অযোধ্যা। বন্ধুরা, আপনারা শুনলেন, তিনি শুধু বাংলাদেশ নয়, নীলমাধব, ভারতেও বিভিন্ন জায়গায় তীর্থক্ষেত্রগুলো ট্যুর করে থাকেন। আপনারা যদি যেতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? মোহাম্মদ মোকাদ্দেস হোসেন। এই দাদা আমাদের ড্রাইভার সাহেব, তিনি সুন্দর গাড়ি চালান। আমরা সুন্দরভাবে এনার মাধ্যমে এই সমস্ত জায়গা ট্যুর করতেছি। সবাই একটু দোয়া করবেন। দাদা, আপনার বাসা কোথায়? বাসা আমার রংপুর সিটিতে। ও, দাদার বাসাও রংপুর সিটিতে, আর আমরাও রংপুর থেকে আসছি। হ্যাঁ, ইনি খুব সুন্দর। দাদা নমস্কার। আরে কেমন আছেন? আপনাদের কি কম্বল ফ্রি দিল নাকি? না, কি টাকা দিয়ে নিছেন? কত করে নিল এই কম্বলগুলা? ইন্ডিয়ান কম্বল 2550 টাকা পার পিস। 2550? কি মোটা কম্বল না পাতলা? মোটা কম্বল 5 কেজি করে ওয়েট। 5 কেজি করে। আচ্ছা, আপনারা জাবলং সফর যে করলেন কেমন লাগলো সেইটা বলেন তো। মুখ করলাম আর কি, খুব আনন্দ পাইছেন? আনন্দ পাইছি, খুব ভালো লাগছে? ভালো লাগছে। হ্যাঁ, সার্থক সফর সার্থক হয়েছে। জাপালং দেখি কয়টা কম্বল নিছেন? কম্বল নিয়েছে 3টে। 3টে? আমার 2 ভাইয়ের 2টা, 2 ভাই 2টে, ভাগ্নে একটা। ভাগ্নের একটা। তিনটে। এখন আমরা কোথায় যাব? সেটা এখন আপনারা সিদ্ধান্ত করবেন। ও, ঠাকুর মশাই সিদ্ধান্ত নেবে। আচ্ছা আচ্ছা। সুন্দর লাগতেছে তো। হ্যাঁ বন্ধুরা, আমরা খুব এনজয় করতেছি। দেখুন, এখানে এসে খুব কেনাকাটা চলছে। কম্বল নিচে আরো অনেক কিছু কেনাকাটা দেখেন। হ্যাঁ, সবাই খুব আনন্দিত দেখেন। বন্ধুরা, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সুপরিচিত সিলেটের পর্যটন কেন্দ্র জাফলংয়ের সুউচ্চ সবুজ পাহাড়ের পদদেশে সুন্দরতম পিয়ান নদ, মেঘালয় পাহাড়ের মধ্য দিয়ে বয়ে আসা স্বচ্ছ জলের ধারা দেখা মেলে এখানে। এমন নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে ভারত বাংলাদেশের মানুষ আসেন এই জাফলংয়ের সৌন্দর্য উপভোগ করতে। দুই দেশের মানুষ একে অপরের সাথে কথা বলা, একসঙ্গে ছবি তোলা এখানকার পর্যটকদের আরও আনন্দ বাড়িয়ে দেয়। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশে, আর এইটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা। এই এখন আমরা কোথায় আছি? এখন ইন্ডিয়া ঢুকে গেছি। এখন ইন্ডিয়া দাঁড়িয়ে আছি। ইন্ডিয়া বাংলাদেশ, ইন্ডিয়া বাংলাদেশ দুই জায়গায় এখন আমরা আছি। আমরা এখন ভারতের ঢুকে আছি। দেখুন, এটা হচ্ছে সীমানার ওই পারটাই হচ্ছে ভারত। দেখুন, আমরা বাংলাদেশ থেকে ভারতে ঢুকে গেছি। কোনো কাঁটাতারে বেড়া নেই। দেখুন,
পেছনে সম্পূর্ণ বাড়িগুলো হচ্ছে ভারতের বাড়ি। এখন দেখো ও ভারতে চলে গেছে। বন্ধুরা, বাস, সিএনজি, লেগুনা কিংবা মাইক্রোবাস জাফলং যেতে পারবেন। জাফলংগামী বাস ছাড়ে কদমতলী থেকে। লোকাল বাস ভাড়া জনপ্রতি ৭০ টাকা এবং গেটলক বিরতিহীন বাস ভাড়া ১০০ টাকা। আপনারা সুবিধা মতো চাইলে সিলেট শহরে সেবাতনী ঘাট থেকেও যেতে পারেন। বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার, লাইক, শেয়ার, কমেন্ট করুন। সবাইকে ধন্যবাদ।